أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সবক নম্বর 18, ইদগামে ইয়ার মালুন। তাহলে আমরা তানভিন ও নুন সাকিনের কায়দা এখনো শেষ হয়নি, আজকেরই শেষ হবে। বুঝতে পেরেছেন? তানভিন ও নুন সাকিনের 4টি কায়দা আজকেরই শেষ হবে। 4 নম্বর কায়দাটা আজকেরই হচ্ছে, বুঝতে পেরেছেন? তানভিন ও নুন সাকিনের পরে যদি ইয়ার মালুন, ইয়া, এই দেখেন, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন, এই 6টি অক্ষর। ইয়ার মালুনের কয়টি অক্ষর? 6টি অক্ষর। আর ঈদগাম মানে কি? মিলিয়ে পড়া, এটা মনে ছিল, বলে দিয়েছিলাম। দেখেন, তানভিন ও নুন সাকিনের পরে এই ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে থেকে কোন একটি অক্ষর আসলে মিলিয়ে পড়তে হবে। কিন্তু এই ইয়ার মালুন ঈদগামটাকে দুটো ভাগ করা হয়েছে, যে মিলিয়ে পড়বো এর দুটো ভাগ করা হয়েছে। এই দেখেন, ঈদগাম দুই প্রকার এখানে লেখা আছে, দেখেন। ঈদগাম দুই প্রকার। নাম্বার 1, ঈদগামে বেলা গুন্না বা তাম। বেলা গুন্না মানে গুন্না হবে না। নাম্বার 2, ঈদগামে বা গুন্না বা নাকিস। বা গুন্না মানে টান হবে, নাকিস। বুঝতে পেরেছেন? প্রথমটা কি হবে? ঈদগামে তাম, এই তাম লেখা আছে, দেখেন। আর ঈদগামে নাকিস মানে গুন্না হবে এটা। বুঝতে পেরেছেন? এই ঈদগামে সর্বপ্রথম দুই প্রকার, দুটো ভাগ করা হয়েছে। এই 6টি অক্ষরটাকে নিয়ে, এই 6টি অক্ষরটাকে নিয়ে দুইটি ভাগ করা হয়েছে। এই দুটো ভাগ, প্রথম ভাগটা জেনে নেবো, দুই প্রকার। এই প্রথম ভাগটা এটাই, এই যে করা হয়েছে এটাই জেনে নেবো। দেখেন, তানবিন ও নুন সাকিনের পরে যদি এই দুইটি অক্ষর আসে, কোন দুইটি? এই লাম আর এই র, দেখেছেন এইখানে এসেছে, র আর এই লাম, এই দুইটি অক্ষর যদি আসে তাহলে ঈদগামে পা গুন্না, না ঈদগামে বেলা গুন্না, মানে এখানে গুন্না হবে না, শুধুমাত্র মিলিয়ে পড়তে হবে। বুঝতে পেরেছেন? একে বলে ঈদগামে তাম। ঈদগামে কি বলে? এই লেখা আছে, দেখেন, ঈদগামে তাম। তানভিন ও নুন সাকিনের পরে যদি র লাম আসে তাহলে কি হবে? ঈদগামে বেলা গুন্না, মানে ঈদগামে তাম, গুন্না হবে না। এই দেখেন, তার পড়াটা শোনেন। মিম, র, জের মির, র, বা জাবার রব, মির রব্বি, কাফ জাবার কা, মির রব্বিকা। বুঝতে পেরেছেন? আচ্ছা, পড়েন তো। এইটাই পড়ায় পড়বেন, শেখ সাইফুদ্দিন ভাইজান পড়বেন। এই রর উদাহরণটা এটাই পড়বেন, শেখ সাইফুদ্দিন ভাইজান আর নিপুণ মন্ডল ভাইজান, দুজনেই আসেন। হ্যাঁ, পড়েন জি, এটাই পড়েন নিপুণ মন্ডল ভাইজান। মিম নুন র জের মির। ওই নুনটা হবে না, এটাই নুন সাকিনের কায়দা হচ্ছে এখানে, এই পড়াটা বললাম না। নুন সাকিন অথবা তানবিনের পরে এখানে নুন সাকিন এসছে, আর এখানে তানবিন এসছে দুই যাবার। তো এইটাই তো কায়দা, নুন সাকিনের পরে যদি র আর লাম আসে, নুন সাকিনের, এটা নুন সাকিন, এই পরে র আসছে, এটা তানবিন পরে র আসছে, দেখেছেন এই উদাহরণটা? যদি আসে তাহলে তাহলে ঈদগামে, নুনটা বাদ হ্যাঁ, যাবে। হ্যাঁ, এই নুনটা বাদ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? পড়া হবে না, লেখা থাকবে। বুঝতে পেরেছেন? মিম র জের মির। মিম র জের মির। হ্যাঁ, আর র জবর র, র বা জবর রব, হ্যাঁ, মির রব। বা জের বি, মির রব্বি। কাব জবর কা, মি রব্বিকা। সুবহান আল্লাহ, খুব সুন্দর, এইরকমই পড়া চাইতো আমি। আচ্ছা, এবার আকবর আলী ভাইজান আসেন তো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পড়েন জি। জি হুজুর, কোনটা পড়বো? ওই দাগ দিয়েছি, দেখেন জি, দাগ দিয়েছি, লাল দাগ দিয়েছি। আচ্ছা, রা জবর রা, রা হামজা বলবেন ওয়াও না ও পেশ। ভাইজান, শোনেন, রা বলবেন না, ওটা র। রা আর র দুটো পার্থক্য অনেক।
ও র র জবর র, হামজা ওয়াও পেশ উ, টান দেন হামজা রাহু ওয়াও রহু, পেশ উ র উ ভালো করে পড়েন। হামজা ওয়াও পেশ উ, রহু, পা দুই পে, ফা রা, ফা, ফা রা দুই পেশ ফুর, হ্যাঁ। রা জবর রা, না 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 কি ভার। রাউ, শোনেন শোনেন, আমি বলেছি একটা বানান হ্যাঁ, আগে বাড়বেন পিছন থেকে, সেই অক্ষরটা সেই বানান পর্যন্ত একসঙ্গে, মানে একসঙ্গে জুড়ে পড়বেন, জুড়ে জুড়ে পড়েন। তাহলে হ্যাঁ, এইখান দিয়ে পড়তে হবে ফা র দুই পেশ ফুর বললেন, এই ফুর পর্যন্ত এইখান দিয়ে এই পর্যন্ত, এই প্রথম ফা দিয়ে এই রা পর্যন্ত। দুই, ফা রা দুই পেশ ফুর, হ্যাঁ। রাউ, র, র উ র জবর ফুর। রাউফুর, হ্যাঁ। রাউফুর, রা জবর রা, রাউফুর রা, হাইয়াদের হি, টানবেন ওটা, মিম টানেন দুই ইয়াই মাদ্দা, পেশ, ওটা ইয়াই মাদ্দা টান হবে, হা ইয়া জের হি। হাইয়াদের হি, হ্যাঁ। রাউফুর রাহিম, ওরা মিম রা দুই পেশ বলছেন কেন? মু, শোনেন ও ভাইজান শোনেন, রা রা বলছেন কেন? র র, র র, উ ফুর ছোটবেলা রা রা রহিম। পড়ছিলাম যে, জি। হুজুর ছোটবেলা আমরা হুজুরে রা রা পড়ছিল, ওইটাই আসে আসে হ্যাঁ যায়। হ্যাঁ হ্যাঁ, ওই ওই জন্যই তো, ওইটাই তো হয়েছে, ওটা- ওইটাই সারার জন্য তো তখন তো এখানে ছোট আমাদের এখানে ছিলাম, এসেছেন। হ্যাঁ তখন হ্যাঁ। তো ছোট ছিলাম না, জি জি জি। তখন আমরা তো বুঝি না, হুজুরে যা বলছে তাই আমরা পড়ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। ওইটা একটু খেয়াল করে পড়েন, হয়ে যাবে জি। র যাবার র, আর আপনি বলছেন র রা রা, ওইটা খেয়াল করে পড়লে একটু খেয়াল করে হয়ে যাবে। র উ ফুর রহিম মিম দুই পেশ। রউফুর রাহিমুন। হ্যাঁ বুঝতে পেরেছেন আপনি, খুব সুন্দর করে পড়ে, ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ, আরো ভালো হবে ইনশাল্লাহ। এবারে র এর উদাহরণটা হয়ে গেল, লাম, এই যে লাম এর উদাহরণটাই হবে যে তানবিন নুন সাকিনের পরে যদি লাম আসে, র আর লাম আসে, তাহলে ইদগামে বেলা গুন্না, মানে গুন্না হবে না, মিলিয়ে পড়তে হবে। তা র এর উদাহরণটা হয়ে গেল। এবার দেখেন এই লামের উদাহরণটা পড়ানো হবে, দেখেন এটাই পড়বেন। জাকির হোসাইন ভাইজান আসবেন আর মাসুদ আলম ভাইজান আসবেন। আচ্ছা মাসুদ ভাইজান পড়েন, ওই যে দাগ দিয়েছে ওটাই পড়েন। পড়েন মাসুদ ভাইজান। মিম 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 লাম পেশ নুন। একটু একটু জোরে পড়েন, একটু মাইক্রোফোনটা মুখে নিয়ে জোরে পড়েন। মিম লাম জের কি হয় বলুন? মিম লাম জের মিম, মিম হ্যাঁ, লাম জের মিম, মিল। হয়নি, মিম লাম জের মিন নয়, মিম লাম জের মিল, মিল মিল মিল। মিম লাম জের মিল। হ্যাঁ। দাল পেশ দু। হয়নি, হয়নি আপনার। তাসদিদ ওয়ালা অক্ষর দুবার পড়তে হয়, একবার ডান দিকে জি অক্ষরের সঙ্গে জি হুজুর, মিলিয়ে পড়তে হয়, একবার সে জি নিজে হুজুর। পড়তে হয়। তাহলে মিমটা গিয়ে লামের সঙ্গে যুক্ত মিম হচ্ছে, একবার হয়ে গেল, ও তো নিজে একবার পড়তে হবে ওকে। বলেন। মিম লাম পেশ মিল। লাম মিমের নিচে পেশ লাম আছে, আপনি বলছেন পেশ। মিম লাম জের মিম মিল। মিম লাম জের মিল। লাম লাম যাবার লা, মিল্লা। হ্যাঁ। দাল দাল নুন পেশ, দাল নুন, তার নুন পেশ দুন। দাল পেশ, দাল নুন পেশ দুন, মিল্লাদুন। হা পেশ। হা পেশ হু, হ্যাঁ। মিল্লাদুন হু। হ্যাঁ ভালোই পড়েছেন আলহামদুলিল্লাহ। আরো খুব সুন্দর করে খেয়াল করে পড়বেন, একটু ভেবে ভেবে দেখে পড়বেন, দেখবেন খুব সুন্দর পড়া হবে। বুঝতে পেরেছেন? জি হুজুর। হ্যাঁ। এবারে পড়বেন
ফারুক আলী। ফারুক আলী ভাইজান এটাই পড়বেন। হামজা হামজা ফা পেশ হামজা ফা পেশ উফ, ফা দুই জের ফা লাম দুই জের ফিন, উফ ফিন, লাম উফিন জল্লা বলছেন, উফ। উফিন। যদি উফিন পড়েন তাহলে, ফিন যদি পড়েন তাহলে ভুল পড়বেন। ফিন নেই আচ্ছা আচ্ছা। ওখানে। হামজা ফা পেশ উফ, ভালোই পড়েছেন আলহামদুলিল্লাহ। আর ফা গিয়ে কার সঙ্গে যুক্ত হবে, পরে কি অক্ষর আছে দেন? ফার পরের অক্ষরটা কি? ফা ফা লাম, ফা লাম ধরবো, ফা লাম দুজের। ফা লাম দুই জের ফিন, হ্যাঁ, ফিল বলবেন, ফিন যেন বলবেন না, ফিল। উফ ফিল। উফ ফিল, লাম জল্লা উফ ফিল, লা কাপ, কাপ মিম পেশ কুম, উফ উফ, হামজা উফ পেশ ফিল। উ, ফা উফ উফ ফিল। ফিল লা, উফ ফিল, জিভ লাই করে না। উফ ফিল লাকুম। উফ ফিল লাকুম উফ পরে। উফ ফিল লাকুম। মাশাআল্লাহ, ভালোই পড়েছেন। হয়ে যাবে ইনশাল্লাহ। এবার আসবেন শেখ হামজা হামজা ফা মিজানুর রহমান পেশ ভাইজান উফ, আছেন। মিজানুর রহমান ভাইজান আসবেন, হ্যাঁ পড়েন। এই দাগ দিয়েছে, এটাই পড়বেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, পড়েন। আচ্ছা। মিম লামজের মিল, হ্যাঁ, লাম জাবার লা, মিল্লা, বা বা জাবার বা, নুন দুজের নিন, মিল্লা বানিন। আরো দুবার পড়েন, টানাটা পড়েন। মিম লামজের মিল, লাম জাবার লা, মিল্লা, বা জাবার বা, নুন দুজের নিন, হয়নি ভাই। মিল্লা আমি বলেছি এই মিম লাম জাবার মাল, আনিন। মিম লাম মিল লাম জাবার লা, মিল লা বা, এই লা মিল লা বা জাবার বা, মিল লা বা, মিল লা বা, তারপর বলবেন নুন দুজের নিন, মিল লা বা নিন। কি বলবেন? জি। পড়েন জি। মিল্লা বানিন, হ্যাঁ, আরো একবার পড়েন। মিল্লা বানিন, হ্যাঁ, আরো মিল্লা একবার। বানিন, হ্যাঁ, এটা জেনে পড়বেন, ঠিক আছে তাহলে। মিল্লা বানিন। এই ঈদগামের যে দুটো ভাগ করা হয়েছিল, ঈদগামটাকে ঈদগামে তাম দুই প্রকার, এই দেখেন। আর ঈদগামে নাকিস। ঈদগামে তামে পড়াটা হয়ে গেল লাম, আর অর যদি আসে তাহলে তাম হয়ে গেল, মানে গুণনা হবে না। এইবারে আসবে যে চারটি জি অক্ষর বাকি থাকবে। এই ছয়টি অক্ষরের মধ্যে দুইটি অক্ষর যদি বা ভাগ করা হয় তাহলে চারটি বাকি থাকলো। সেই চারটি অক্ষর এবারে আসবে, দেখেন। এই এসছে, এই দেখেন। তানভীর ও নুন সাকিনের পরে যদি জি ইউমিন, ইয়া, ওয়াও, মিম, নুন, এই চারটি অক্ষর দেখেন। চারটি অক্ষর যদি আসে তাহলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, নাকে তুলে আওয়াজকে ঈদগামে নাকিস বলে, এটাকে নাকিস, মানে নাকের বাসায় চলে যাবে আওয়াজটাকে। মাই, জি মাই, দেখেছেন? এই দেখেন, মাই জি। মাল, ঈদগামে নাকিস গুণনা হবে, মান ঠিক ইয়া আছে। আমাল। হ্যাঁ, জি। এই প্রথমে এটাই পড়ে শোনাবেন। আচ্ছা, এটাই পড়ে শোনাবেন জহুরুল ইসলাম ভাইজান। আসেন তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, পড়েন ভাই। মিম ইয়া জবর মাই, ওটা গুন্নাই হবে, ইয়া এখন যে আইন পড়ালাম শোনেন। এই নুন সাকিন ও তানবিনের পরে এই চারটি করে, এই একটি, এই একটি, দুটি, এই একটি, তিনটি, এই একটি, চারটি। এই চারটি অক্ষরের মধ্যে থেকে কোনো একটা অক্ষর যদি আসে তাহলে একালি পরিমাণ আওয়াজকে নাকের এই ভাষায় তুলতে হবে এখানে। তুলে গুন্না করে জি পড়তে জি হবে, জি। তাহলে গুন্না মাই, মিম ইয়া জবর মাই, আরো মিম গুন্না ইয়া করেন, জবর আরে একফা মাই, করেন। হ্যাঁ, মাই মিম ইয়া জবর নাকিস। মাই। হ্যাঁ, হ্যাঁ, জি হুজুর, বলবো। হ্যাঁ পড়েন। পড়েন। ইয়া জাবার মাই, পড়েন।
জলিল ভাইজানের টাওয়ারের সমস্যা হয়ে গেল, নেটের জি। সমস্যা হয়ে গেল। মিম ইয়া হ্যাঁ। মিম ইয়া জবর মাই, হুম। ইয়া আইন জবর ইয়া, মাই ইয়া। মিম লাম জবর মাল, মাই ইয়া আমাল। আরো পড়েন, আর দুবার পড়েন, মাইয়া মাল, মাইয়া মাল, তোমার পড়েন। মা মাই ইয়া আমাল, মাই ইয়া আমাল, মাই ইয়া আমাল। আচ্ছা, এর পরেরটা পড়বেন। ঠিক আছে, আপনি মিউট করে নেবেন। আচ্ছা, এটাই পড়বেন। শেখ সাইফুদ্দিন ভাইজান পড়েন তো। এরপরে সুরজ মন্ডল ভাইজান পড়বেন। এটাই পড়েন। পড়েন, সুরজ মন্ডল ভাইজান পড়েন তো। হ্যাঁ, পড়েন যে, আপনি এটাই পড়েন। ওয়া পেশ ও ওয়াও জিম পেশ উ নয়, ওয়াও পেশ ভু, ভু, ভু। উ ও নয় আর বু ও নয়, ওর মাঝে ভু। ও ওয়া পড়েন পেশ জি। ও হ্যাঁ। জিম ওয়া পেশ জু উ জু হয়নি, হা হয়নি। ওয়াও পেশ ভু, জিম ওয়াও পেশ জু, মাদা বুঝু। ভালো করে পড়েন। পেশ ও জিম ও জিম ও পেশ জু ও জু আমি টান হা দিচ্ছি, আমি বলে দিচ্ছেন, আপনি টান দিচ্ছেন না। ওটা তো ওয়াও মাদা, টান হবে। জিম ওয়াও পেশ জু, দেখেছেন আমি টান দিচ্ছি। বুঝু, পড়েন। ওয়া পেশ ও জিম ও পেশ জু ও জু হ্যাঁ, মাশাআল্লাহ। হা ইয়া পেশ হিউ হা ইয়া দু পেশ হিউ হয়নি আপনার পড়া। ইয়া হা ইয়া হা ইয়া পে দুপেশ হা হুই, হুই বুঝু, হুই। পড়েন। হা ইয়া দুপেশ উজু হুই, হুই বুঝু, হুই। হা ইয়া হা ইয়া দু পেশ হুই হুই। উজু হু ইয়া ওয়াজেবার ইয়া উজু উজু হুই ইয়াও মিম মিম হামজা জবর মা শুধুমাত্র মিম আবার মা বলবেন। ওই হামজার নিচে জের আছে, ওই মিমটা আলাদা আছে, পড়েন। মিম জব মিম আবার মা, জি মিম জবর মা পড়েন। মিম জবর এখান মা থেকে এই পর্যন্ত এখান থেকে মিম পর্যন্ত পড়েন। রাজের হয়নি। উজু হুইয়াও মা, এরকমই পড়তে হবে, পড়েন। উজু হু উজু হু হুই, ইয়াউমা হুইয়াও মা। এই পড়াগুলো পরীক্ষায় উজু আসবে। পরীক্ষার জন্য উজু সবাই প্রস্তুত হন। উজু হুইয়াও মা। উজু উজু ইয়াউমা ইদিন, আম হামজাদের ই, লাল দুজের দিন। ইয়াও মা ইদিন। আহাম হামজাজের ই উজু হু ইয়াউমা ইজি আচ্ছা, জাল মানে জাল উজু বুজের জিন ও ভাই শোনো, উজু হুই, এইটাই তো কায়দাটাই পড়েন। তানভীরের পরে ইয়া আসছে, দেখেছেন, এটা ইয়ার উদাহরণ হচ্ছে এটা। এটাতে খেয়াল করবেন। ঠিক আছে, আপনি আরো ভালো করে পড়বেন, হয়ে যাবে ইনশাল্লাহ। এবার ওয়াওয়ের উদাহরণ আছে, এটা পড়বেন। এবার আসবেন মাসুদ আলম ভাইজান, আসেন তো। পরের জাকির হোসেন ভাইজান আছেন। জাকির হোসেন ভাইজান আর সাইফুদ্দিন ভাইজান। السلام عليكم.
ওয়ালাইকুম আসসালাম। জাকির হোসেন ভাইজান পড়েন তো এটাই। মিম ওয়াও জবর মাউ, মাশাআল্লাহ। ওয়াও পেশ উ, মা ওয়াও মা ওয়াও, মাউ, আইন ওয়াও পেশ উ নয়, ওয়াও পেশ ভু। মাউ ভু, মাউ ভু, মাউ ভু পড়েন। মাউ, আইন জের ই, মাউ ই, ডাল জবর দা, মাউ ই দা। সব জায়গায় টান দিচ্ছেন তো, মাউ ই দা, উ ই দা। এখানেও টান দিচ্ছেন ওটা, এখানেও টান দিচ্ছেন আইনটা, মাউ ই দা, কিন্তু এখানে টান হবে না। মাউ ই দা, মাউ ই দা পড়েন, মাউ ই দা, পড়েন। মাউ ই দা, একটু মাউ ভালো করে ই পড়বেন। দা। এই যে ওই পড়াগুলো যদি না ভালো তৈরি করেন, এই শর্ট শর্ট ভিডিও পাঠাবো, ওইগুলো দেখবেন, বারবার শুনবেন, আর ক্লাস ভিডিও দেখবেন। যদি ঠিক। এইগুলো না পরীক্ষায় পারেন তাহলে কোনসিটি পড়লে অসুবিধা হবে। এই যে সময়টা লাগাচ্ছেন আপনি অনলাইনে পড়ছেন, সময় তো কোনো, আমি যে কোনো কাজের মানুষ, হয় চাকরি করেন না হয় কাজ হুম করেন, যে কোনো একটা ব্যস্ততা মানুষ, সবাই ব্যস্ত হুম। কিন্তু এই যে সময়টা লাগাচ্ছেন 1 ঘন্টা 10 মিনিট, কিন্তু এটা তো ওই সময়টা কাজে লাগাতে হবে, লাগাচ্ছেন প্রকৃত কাজে লাগাতে হবে। তাহলে এটা কাজে লাগাতে হলে তাহলে ভালো করে পড়তে হবে আমাকে। ভালো করে পড়তে গেলে আমাদের দারুল আমাল একাডেমির যেগুলো নিয়মগুলো বলে দিয়েছেন বড় হুজুর, উনিও ভাবছেন আপনাদের নিয়ে যে কোন প্রসেসে যদি পড়ানো যায়, সেই রকম টেকনিকে যদি আপনারা পড়ার কথা মেনে যদি পড়েন আপনারা, তাহলে পড়া হয়ে যাবে। ওই জন্য কি করেছেন যে শর্ট ভিডিও পাঠিয়ে দিয়েছে, ওইগুলো শুনবে, বারবার শুনবেন, পড়া হয়ে যাবে। আমাদের ক্লাস ভিডিওটা শুনবেন, এগুলো শুনলে অটোমেটিক হয়ে যাবে। যেটা এখন হয়তো এটাই আপনার বেঁধে যাচ্ছে, অসুবিধা হচ্ছে, পড়তে পাচ্ছেন না, তখন স্ক্রিনশট করবেন, এটা করে সাপোর্ট অ্যাডমিনে পাঠিয়ে দেবেন, দিয়ে নিচে ভয়েস কল করে বলবেন যে হুজুর এটা পারছি না, এটা কি হবে একটু বলে দেন, তখন ওটা না টিক চিহ্ন মেরে এখানে আবার ভয়েস করে বলে দেবে যে এটা এই হবে। এরকম পড়া হয়ে যাবে ঠিক তাড়াতাড়ি ইনশাল্লাহ, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আচ্ছা ঠিক ঠিক আছে। ঠিক। এবার আসবেন জহুরুল ইসলাম ভাইজান, আসেন জি পড়েন হুজুর এটাই, বলেন। তারপরেরটাই পড়েন, হ্যাঁ। হামজা জের ই, লাম খারা জবর লা, ই লা, হা, হা ওয়াও দুই জবর হান, হয়নি? হা ওয়াও দুজাবার হাউ, ইলা হা ওয়াও দুই, হাউ পড়েন। হা ওয়াও দুই জবর হান, হান নয়, হাউ। হাউ, ই লা হাউ, হ্যাঁ, হা জের হি, না 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 ই না না, লা, তাসদীদ ওয়ালা জি, অক্ষর দুবার পড়তে হয়, দুবারটা পড়েন। একবার সে নিজে পড়বে তো, পড়েন। ও আলিফ জাবার ও মাতা, ওয়াও আলিফ জবর ওয়া, ই লা হাউ ওয়া, ইলা হাউ হাউ ই ই লা হাউ ওয়া, হা পড়েন। ও হাজের হি, ইলা হাউ হি পড়েন। একটু আর একটু সমস্যা হচ্ছে, পড়েন জি। হাম- হামজা জের ই, লাম খারা জবর লা, আবার এখানে ই আসছেন লা, কেন? যদি এরকমই পড়েন তাহলে সময় অনেক হয়ে যাবে তো। আশরাফ ভাইজানের শুনতে হবে, বুঝলেন? এই পর্যন্ত এসেছেন তো, ইলা হাউ ওয়াহিদা, এইটাই বানান করবেন এখান থেকে এই পর্যন্ত। আবার যদি প্রথম থেকে যদি বানান করেন তাহলে অনেক সময় লেগে যাবে, আশরাফ ভাইজানের শুনতে পারবো না ভাই। করেন। হা জের হি, দাল আলিফ জই জবর দান, এই হি আলিফটা দান, পড়া হবে না, শুধুমাত্র দান বলবেন, দাল দুজাবার দান। দাল দুই জবর দান, হি দান, ইলা হাউ ওয়াহিদান, ইলা হাউ ওয়াহিদান, হাউ ওয়াহিদান, হাউ হি হিদান, ওয়াহিদান। অ হিদান। আচ্ছা, মিউট করে নেবেন আপনি। এবার পড়বেন, আকবর আলী ভাইজান পড়বেন।
আকবর জি আলী হুজুর। ভাইজান, হ্যাঁ পড়েন জি, ওই পুরোটাই পড়েন, দাগ দিয়েছি। দাগ দেওয়াটা হ্যাঁ, আইন মিম যাবার আম, মিম নুন যাবার মান, আম্মান। আমি বারবার বলেছি মিমের এই মিমের উপরে তাসদিদ যদি হয় আর নুনের উপরে যদি তাসদিদ হয় তাহলে গুণনা করে পড়তে হবে, তাহলে আইন মিম জাবার আম, মিম নুন আইন জাবার মিম মান, যাবার আম, মিম নুন যাবার মান। পড়েন আম মান, পড়েন, পড়বেন জি, আম্মান। গুণনা হবে আম বললাম মান, গুণনা হবে, বলে দিচ্ছি আপনি। আম্মান। হ্যাঁ, মাশাআল্লাহ ভালোই পড়েছেন, আপনি নোট করে নেবেন। এবার আসবেন শেখ মিজানুর রহমান ভাইজান। আচ্ছা। হ্যাঁ পড়েন যে এটাই। খাই, খ, খা, ইয়া যাবার খাই, রাম, হ্যাঁ, র, মিম পেশ রুম, মিম নুনজের মিন, খাই রুম মিন। আপনি পড়েছেন ঠিকই, কিন্তু নিয়মটা হয়নি। আমি বলেছি একটা বানান করবেন, আর আবার পিছন দিয়ে আর ক্ষয় আস আবার ক্ষয়, র মিম দুই পেশ রুম, ক্ষয় রুম, এটা বলতে হবে। খাই রুম। তারপর একটা বানান আগে বাড়বেন, পিছন দিয়ে দুটো জুড়ে পড়ে বাক্যটা তৈরি করে করে যাবেন, বুঝতে পেরেছেন? এটাই হবে সঠিক। এইরকম যদি আমাদের নিয়মে যদি মেনে চলেন, আমরা যেমন পড়ছি ওই রকমই যদি পড়েন, তাহলে কোরআন শরীফ পড়তে গিয়ে কোনো সমস্যা হবে না। আপনি একাই একাই বানান করে পড়তে পারবেন, ভালো লাগবে তখন, বুঝতে পেরেছেন? আমি তো খুব জি সুন্দর জি। করে পড়বেন। হ্যাঁ, এবার পড়বেন নিপন মন্ডল ভাইজান আছেন তো, এটাই পড়েন। হ্যাঁ পড়েন, নিপন মন্ডল সালাম ভাইজান আলাইকুম পড়েন। হুজুর। ওয়ালাইকুম সালাম, পড়েন, নিচে দাগ দিয়েছে ওটাই। ফা যাবার ফা, হ্যাঁ, মিম নুন যাবার মান, ফামান। আমান, মাশাআল্লাহ, আমার, তারপর স্যার ওই নুনটার সঙ্গে কি এই মিমের সঙ্গে যোগ হবে না, যেহেতু তাসদিদ রয়েছে? হ্যাঁ, ওই তাই তো বলছি, এই জন্য তো পড়া হচ্ছে মিম নুন জাবার মান, এটাই তো পড়া হচ্ছে। তারপরে তো ফা নুন। যাবার ফা, হ্যাঁ, আর মিম নুন যাবার মান, ফামান। আর নুন যাবার না, ফামান্না। কাপ যাবার কা, ফামান্না কা। সা যাবার সা, ফামান্না কা সা। আপনি ভুল বললেন, ফামান না কাসা, নুনেও টান দিয়েছেন, কাফেও টান দিয়েছেন, না কাসা, দেখেন তো টান হচ্ছে কি, না কাসা, এইটা এইরকমই হওয়ার কথা ছিল। আর না কাসা এটাই সঠিক। ফামান্না কা সা। হ্যাঁ এটাই সঠিক। আর আপনি ফামান, বলছেন, আমি বলেন। আবার বলি, আমি শোনেনটা আপনি। হ্যাঁ, হ্যাঁ, ফামান্না কা সা। হ্যাঁ, এমনই করবেন। আচ্ছা, এটাই পড়বেন। জহুরুল ইসলাম ভাইজান, ফামান্না কা সা। জহুরুল জি ভাইজান, হুজুর। হ্যাঁ সবার শেষেরটা আপনি পড়বেন। নুন ওয়াও পেশ নু, র নুন দুই জবর রন, নুরন। হয়নি, ও মাতা নুন, নূরন, নূরন। নুন, নুন হা জবর না, নূরন, নু, গুণনা করবেন তো, নূরন। জি। দেখেছেন? একটা যদি র- বলি, একটা গুণনা করতে বলছি, অমাতার প্রথমে অমাতাটাই ছেড়ে দিচ্ছে, নূরন, পড়েন। নূরন। নুন হা জবর না, নূরন হা। দালিয়া জের দি, নূরন হা দি। কি পড়ছেন কিছু বুঝে বুঝে যাচ্ছে না, টান দেবেন তো রিয়ায় মাত, আমি বলে দিচ্ছি তো, এটা পড়া হয়ে গিয়েছে পিছনে। নূরন না দি, এমন করে পড়বেন। মাসুদ আলম ভাইজান পড়েন তো, মাসুদ নূরন আলম হা। ভাইজান আসেন, এটাই পড়েন তো, মাসুদ আলম ভাইজান সবার শেষেরটা। হুজুর শেষেরটা। হ্যাঁ এটাই পড়বেন। নুন ওয়াও পেশ, নুন ওয়াও পেশ নু, নুন ওয়াও পেশ উন, নুন ও পেশ নুন নয়, নুন ও পেশ নু, নুন ওয়াও পেশ রু, নু টান দেন ও মাতা,
يوجد. نون واو بيش رو. را دو زبر را. রনন দো যাবার রন। দেখেন এই ওই 18 নম্বর 19 নম্বরের সবক চলে এসে এখনো যদি এই পড়তে যদি না পারেন তাহলে অসুবিধা হবে তো ভাই। চেষ্টা করেন যাতে পড়তে পারেন। কোরআন শরীফ আর তো কদিন পর তো কোরআন শরীফ ধরবেন। কোরআন শরীফ কবে ধরবেন জানেন তো? নভেম্বর মাসের 5-6 তারিখে পরীক্ষা হবে, 7 তারিখে কোরআন শরীফ ধরানো হবে নভেম্বর মাসের। আর বেশি বাকি নাই, বুঝতে পেরেছেন? আজকের এই মাসের 25 তারিখ। আর কতদিন বাকি আছে দেখেন, ভালো করে পড়েন, সুন্দর করে। পিছনে এখন হাতে সময় আছে, পিছনে পড়াগুলো খুব সুন্দর করে পড়েন। নুন ওয়াও জের। নূরন নুন ওয়াও পেশ নাহদি। নূর। নুরান নাদি। আচ্ছা, এবার অনুশীলনটা দেখে নেব, প্রশ্নমালাটা। এই প্রশ্নমালা থেকে পড়ি। হরিফে ঈদগাম কয়টি ও কি 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 বলবেন তখন? হরিফে ঈদগাম 6টি। 6টি নামটা বলবেন। ইয়ার মালুন, ইয়া ওয়াও, এবং নামটা বলবেন। আবার বলবেন ঈদগামে তাম ও নাকিসের মধ্যে পার্থক্য কি? তখন বলবেন ঈদগামে তাম ও নাকিসের মধ্যে এটাই পার্থক্য, ঈদগামে তাম যখন হবে তখন গুণনা হবে না, ঈদগামে নাকিস মানে গুণনা হবে, এটাই বলবেন। হয় রুম মিন, এই শব্দটি বানান এজরা করুন, করে নেবেন। 1 থেকে 18 নম্বর মাখরাজের অনুশীলন করুন। মাখরাজ দেখিয়ে দিয়েছিলাম, 1 থেকে 18 নম্বর সবগুলো পড়বেন। আচ্ছা, এবার রিভাইজ হবে পিছন থেকে, বুঝতে পেরেছেন? দেখি কেমন পড়েছেন সব। 18 নম্বর সবক হলো সবক নাম্বার। এবার দেখেন 17 থেকে রিভাইজ শুরু করছি। শুধুমাত্র এই অনুশীলনগুলি পড়াবো। এই অনুশীলনগুলো এই যে লেখা আছে দেখেন, এই অনুশীলনগুলো ভালো করে খুব সুন্দর করে পড়বেন। সবাই মিউট খুলবেন, কথা বলবেন না। যেসব ভাইজানের দেখতে পাচ্ছি যে ওখানে আশেপাশে আর বাচ্চা আছে আরো অন্য, যে মিউট খুললে সমস্যা হবে, সেসব ভাইজান বাকি রেখে বাকি সব ভাইজান মিউট খুলে দেন। দেখি, আমি যে ভাইজানকে বলবো, হয়তো একটা ভাইজানকে বললো পারলো না, সব ভাইজান, যে ভাইজানকে বলবো যে সেই ভাইজান বলবেন, অন্য ভাইজান না জানো ছট করে মুখটা না যেন খুলে বলে, বুঝতে পেরেছেন? সবাই খুলেন। জাকির হোসেন ভাইজান, জি হুজুর। হ্যাঁ, সবাই খুলে দেন। যদি সমস্যা থাকে কোনো ভাইজান তাহলে খুলবেন না, যে পাশে আওয়াজ আসছে, বাচ্চা যদি পড়ে, আপনার বাচ্চা যে খেলাধুলা করে আওয়াজ যদি জি হুজুর। আশেপাশে, অনেক ভাইজান কারখানায়ও আছেন, যে পাশে আরো কারিগররা কথা বলছেন, অসুবিধা হবে, এসব ভাইজান বন্ধ রাখবেন, বাকি সব ভাইজান খুলে রাখবেন। হ্যাঁ, হ্যাঁ, মাসুদ আলম ভাইজান চট করে বলেন তো এটাই কি? মিম মিম বা বলেন। মিম বা আচ্ছা, মিম আকবর আলী ভাইজান বলেন এটা, একটু জোরে বলবেন যা বলবেন। মিম বা আদি। মিম হ্যাঁ, বা আদি। এটা এই শেষেরটা পড়েন তো। মিম বা মিজানুর রহমান আদি। ভাইজান, দ্বিতীয়টা ডাক দিয়েছি, মিজানুর রহমান ভাইজান। মিম বা খিলা। হুম। মাম বা খিলা। মাম বা মাম খিলা, বা খিলা। বা খিলা ওইরকম থামবে না। মাম বা খিলা মানে টান হয়নি, কিন্তু আওয়াজটা অত থেমে পড়বেন না। মাম বা খিলা এরকম পড়ে, মাম বা খিলা, বুঝতে পেরেছেন? মাম হ্যাঁ, বা খিলা। আচ্ছা, এটাই পড়েন তো জহুরুল ইসলাম ভাই, 3 নম্বর দাগটা। 3 নম্বরটা। হ্যাঁ, 3 নম্বর দাগটা। মিম বা খিলা। এটাই বলেছি। রুজু রুজু বা রুজু রুজু নয়, বাদুন। রাজু। ওই পাশে যে ভাইটা বলছেন, অনুরোধ করছি ভাই, আপনি কোনো ভাইজান কথা বলবেন না। যদি ভুল হয় আমি বলে দেব, ঠিক আছে? আর যদি সেই ভাইজান না পায়, আরো একটা ভাইজানের কাছে শুনে নেবে, সেটা আমি বলবো। আপনারা যদি বলেন অসুবিধা হবে, বুঝতে পেরেছেন? এটা কি বলছেন বলেন জলিল ভাই? রুজু বাদুন। হয়নি, আপনারা বানান করবেন। দ্বিতীয় জুমে আসেন, প্রথম জুমের সময় শেষ হয়ে গিয়েছে, দ্বিতীয় জুমে আসেন, ওইটাই বলবেন জহুরুল ভাইজান, ওইটাই বানান করবেন খুব সুন্দর করে।